বিএনপির সমাবেশ শুরু। দর্শক, সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত বিএনপির যে সমাবেশ, সেই সমাবেশ ইতিমধ্যেই শুরু হয়েছে। অর্থাৎ পূর্ব ঘোষিত যে সময়টি ছিল, অর্থাৎ দুপুর আড়াইটা, সে আড়াইটার মধ্যে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী কিন্তু বিএনপি তাদের কর্মসূচি বা তাদের সমাবেশ শুরু করেছে। ইতিমধ্যেই বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখছেন সমাবেশে, এবং নেতাকর্মীরা কিন্তু এখনও নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হচ্ছেন। অর্থাৎ এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি যারা নেতাকর্মী আসছেন তাদের হাতে জাতীয় পতাকা, বিএনপির দলীয় পতাকা, ধানের শীষ, বিএনপির যে প্রতীক ধানের শীষ রয়েছে, তাই সেই সমস্ত প্রতীক নিয়ে কিন্তু তারা সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন। এবং ইতিমধ্যেই যে সমাবেশ স্থল, অর্থাৎ সমাবেশের যে মঞ্চ, সেই মঞ্চে কিন্তু বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দরা ইতিমধ্যেই বক্তব্য শুরু করেছেন। এবং আজকের এই সমাবেশে মূলত প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। এবং মূলত এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এছাড়াও মূলত বিএনপির যে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন, মির্জা আব্বাস থেকে শুরু করে আমির খসরু মাহমুদ চৌধুরী থেকে শুরু করে বিএনপির যারা কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, সকলেই উপস্থিত রয়েছেন। এবং সকলের উপস্থিতিতেই মূলত বিএনপির আজকের যে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। মূলত বিএনপি গণতন্ত্র দিবস, অর্থাৎ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস মূলত 15ই সেপ্টেম্বর পালিত হয়। তবে 15ই সেপ্টেম্বর বাংলাদেশে একটি দুর্যোগপূর্ণ একটি আবহাওয়া ছিল, অর্থাৎ বৃষ্টি হচ্ছিল, একটি দুর্যোগকালীন একটি পরিবেশ ছিল। সেই জন্য বিএনপি মূলত তাদের সমাবেশটি স্থগিত করে 2 দিন পিছিয়ে দিয়ে আজকে, অর্থাৎ 17ই সেপ্টেম্বর তারা ধার্য করেছিল। এবং আজকের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দিনধ্বনি অনুযায়ী বিএনপির যে সমাবেশটি আজকে অনুষ্ঠিত হচ্ছে। এবং বিএনপির সমাবেশে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, সেই উপচে পড়া ভিড় কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ওই পাশে পুলিশ হাসপাতাল ছাড়িয়ে গেছে নেতাকর্মীদের ভিড়ে। এবং বিএনপির এই পাশে, অর্থাৎ নাইট অ্যাঙ্গেল মোড়ে কিন্তু আমরা দেখেছি যে নাইট অ্যাঙ্গেল মোড়, অর্থাৎ কাকরাইল মোড় পর্যন্ত এই নেতাকর্মীদের যে মিছিল, সেই মিছিলে কিন্তু ছাড়িয়ে গেছে। এবং আমরা নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি, তারা খুব সুশৃঙ্খলভাবে এখানে অবস্থান করছে। তারা বিভিন্নভাবে স্লোগান দিয়ে তাদের যে অস্তিত্ব জানান দিচ্ছে। এবং একটু জানিয়ে রাখি প্রিয় দর্শক, দীর্ঘ 15 বছর ধরে বিএনপি কিন্তু এক প্রকার জুলুমের মধ্যে অবস্থান করছিল। যেমনটি বিএনপি নেতাকর্মীরা বারবারই আসলে বলে এসছে যে বিএনপি আওয়ামী লীগের সময়ে বিএনপি নেতাকর্মীদেরকে রাজপথে নামতে দেওয়া হয়নি, সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। তারা রাজপথে নামতে গেলে তাদেরকে মামলা দেওয়া হয়েছে, জেলখানায় পাঠানো হয়েছে। এই সব কিছু মিলিয়েই কিন্তু বিএনপি আসলে দীর্ঘ 15 বছর অতিবাহিত করেছে। তবে গত ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান ঘটে। এবং এই গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে গত 5 আগস্ট দেশ ত্যাগ করেছেন। এবং দেশ ত্যাগ করার পরপরই কিন্তু বলা চলে বিএনপি সহ বিরোধী দলীয় যে দলগুলো ছিল, সেই দলগুলো কিন্তু রাজপথে অবস্থান করছে। এবং যদিও বা বিএনপি 28 অক্টোবরের আগে, অর্থাৎ নির্বাচনের আগ থেকে কিন্তু বিএনপির এক ধরনের ভূমিকা ছিল। বিএনপি 28 অক্টোবরে মহাসমাবেশ ডেকেছিল। বিএনপি শরিক দলগুলো যারা এক দফার দাবি নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে দীর্ঘদিন সময় ধরে যুগপথ ধারার আন্দোলন করে আসছিল, সেই দলগুলো রাজপথে অবস্থান করছিল এবং রাজপথে তারা তাদের সরব অবস্থান কিন্তু ছিল। তবে 28 অক্টোবর বিএনপির ঠিক এই স্থলটাতে বলা চলে নয়াপল্টনের রাস্তাটিতেই বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া হওয়ার ঘটনা ঘটে। নেতাকর্মীরাদের সাথে পুলিশের ধাওয়া হওয়ার ঘটনা ঘটে, সেখানে পুলিশ সদস্য আহত, বিএনপি নেতাকর্মীরা আহত হয়েছে। তারপর থেকেই কিন্তু বিএনপি নেতাকর্মীরা, কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে বিভিন্ন মামলায় কারাগারে থাকতে হয়েছে। বিএনপির সারা দেশের বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই সব কিছু মিলেই তাদের যে সময় সেটি অতিবাহিত করছিল। তবে এই অবস্থার মধ্যেই কিন্তু বিএনপির কার্যালয়টি বন্ধ ছিল, অর্থাৎ সাংগঠনিকভাবে বিএনপির যে কার্যক্রম সেটি কিন্তু বন্ধ ছিল এক প্রকার। এবং দীর্ঘ সময় বন্ধ থাকার পরে 7ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ আবারও সরকার গঠন করেছে এবং সরকার গঠন করে কিন্তু তারা সরকার পরিচালনা করছিল। তবে তার পরপরই কিন্তু আসলে বলা চলে ফেব্রুয়ারির দিকে মূলত বিএনপির কার্যালয়টি খুলে দেওয়া হয়। এবং বিএনপি সভা সমাবেশ কিন্তু 28 অক্টোবরের পরে ওইভাবে করে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে করছিল না। তবে বিভিন্ন জায়গাতে বিএনপির প্রোগ্রাম ছিল, বিএনপি প্রোগ্রাম করে আসছিল। তবে শেষমেশ কিন্তু আজকে, অর্থাৎ সরকার পতনের পর বলা চলে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে
সমাবেশ ডেকেছে জাতীয় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে। এবং এই গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা কিন্তু এখানে এসে জড়ো হয়েছে এবং বিভিন্নভাবে তারা সকলের হাতে জাতীয় পতাকা রয়েছে, তারা একটি নির্দিষ্ট ক্যাপ পরে এসেছে এবং সুশৃঙ্খলভাবে তারা এখানে অবস্থান করছে। শুধুমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনামূলক বক্তব্য, কারণ বলা হচ্ছে বিএনপির একাধিক সূত্র বলছে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে মূলত বিএনপির নতুন করে বিএনপি এক ধরনের বার্তা দিবে। বিএনপি